যেজন সেইজন সে হচ্ছে ঈশ্বর। যা বিবেকানন্দজির বার্তা সেটা মানুষের জন্য সেবা করতে হবে। আমরা আজকে রাজনীতির খাতিরে আমরা একটা জায়গায় বসেছি, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে মানুষ আমাদের নির্বাচিত করেছে, একটা জায়গায় বসিয়েছে, অর্থাৎ আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবো, আমাদের জন্য আমাদের যে সমস্যা সেগুলো আপনারা দেখবেন এবং সেই বিষয়ে আমরা কাজ করছি। আজকে এখানে রক্তদান যে অনুষ্ঠান, এর থেকে মহৎ আর কিছু হতে পারে না। আমরা জানি যে এ বি ও এ বি একসাথে 4টে গ্রুপ আছে, তারপরে কিন্তু 4টে গ্রুপের আবার যদি আরএস নেগেটিভ আমরা দেখি, পজিটিভ দেখি, তাহলে 8টা গ্রুপ আছে আমাদের শরীরে বিভিন্ন জায়গায়। কিন্তু আমরা কিন্তু ওই নেগেটিভের সংখ্যা টোটাল পপুলেশনের 15% মাত্র নেগেটিভের সংখ্যা। এটা পাওয়া ভেরি দুষ্কর, মুশকিল হয়। অস্ত্রোপচারের সময় আমাদের দরকার পড়লে, যখন মানে মায়েদের যখন সিজারিয়ান সেকশনে সেটা দরকার পড়ে, হাতের কাছে ডাক্তারবাবুরা যখন মনে করে যে এই পেশেন্টটাকে যদি আমি অপারেট করি তাহলে রক্তক্ষরণের চাপ বেশি, গ্রুপ ইউনিট ব্লাড নিয়ে তবেই তখন ব্লাড ব্যাংকে খবর নেয় আছে কিনা, তখন গিয়ে দেখা যায় যে পেশেন্টের চার্জ নেগেটিভ কিন্তু ব্যাংকে এই এর জন্য ব্লাড ব্যাংকে সবসময় মজুদ থাকতে। আবার বেশি দিন রাখা যায় না। শরীরে যেমন 3 মাস পরে, বিশেষ করে আরবিসি 3 মাস পরে নষ্ট হয়ে যায়, তেমনি কিন্তু ব্লাড ব্যাংকেও কিন্তু রক্ত বেশি দিন আপনি রাখতে পারবেন না। তারও ব্যালেন্স মানে ইনপুট, আজকে এখানে আপনারা 1000 বোতল বা 500 বোতল আপনি রক্ত দিলেন, আর যদি তার প্রপার ইউটিলাইজ সময় মতো না হয় তাহলে বেড়ে দিতে হয়। এই যে সমতা, এর জন্য ত্রিপুরাতে রক্ত সঞ্চালন বছরে একটা তৈরি হয়েছে, তারা মনিটর করে কোন ব্যাংকে কি কি আছে। আমাদের এখানে রাজ্যে 14টার মধ্যে ব্লাড ব্যাংক আছে, 12টা আমাদের সরকারি পর্যায়ে আর 2টো আমাদের বেসরকারি পর্যায়ে আছে। তো এই যে ব্যালেন্স, এটাও কিন্তু আমাদের শেখায়। রক্ত যেমন আমাদের ধর্ম সম্পর্কে শেখায়, যেটা মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন, এটা কোন কে ব্লাড দিচ্ছে যেমন কেউ জানে না, সেটাকে 18 বছর থেকে 65 বছরের ব্লাড, নাকি কোনো মহিলার ব্লাড, নাকি পুরুষের ব্লাড, তারও কিন্তু আমরা সবাই এক মানুষ, আমরা সবাই এক। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো সেই জায়গায় আজকে রক্ত যেমন কোনো ধর্ম হয় না, ঠিক সেইভাবে আমাদের সব মানুষের জন্য আমাদের মানে সব কিছু উঠে উঠে গিয়ে আমাদের মানুষের সেবা করা উচিত। এখানে আমার কাছে যে ডাটা আমি আজকে দেখছিলাম সেটা লেখা আছে যে আপনাদের যে মহানাম সম্প্রদায়ের 5টা বিন্দু নিয়ে আপনার সামনে দিকে এগিয়ে যান। একটা হচ্ছে চুরি না করা, আরেকটা হচ্ছে অহিংসা, আর সত্য কথা বলা। কিন্তু আজকের এই কলিযুগের যুগে এমন ভাবে মানুষ মিথ্যা কথা বলে আর এত অঙ্গভঙ্গি করে বলে, এক এক সময় সে হয়তোবা জনপ্রতিনিধিও হতে পারে, মানুষ তাকিয়ে থাকে যাই কত সত্য কথা বলছে, কিন্তু একেবারে বিন্দু মাত্র নেই ওইসব বলতে। কিন্তু এতদিন ধরে পড়ে আসছে আদর্শের মজবুত। তো আপনাদের এখানে আসলে হয়তোবা তারাও সুবুদ্ধি পাবে। আমি বলবো এখানে আসার জন্য ওনাদেরকে তো সত্যবাদী হওয়া আর ধৈর্য ধরা আর মানসিক এবং শারীরিক ভাবে পরিষ্কার থাকে। এই হচ্ছে 5টা বিষয় যার উপর ভিত্তি করে আপনারা আপনাদের যে সম্প্রদায় 5টা বিন্দুর উপর ভিত্তি করে আপনারা সামনের দিকে এগিয়ে যান। আজকে এখানে ব্লাড ডোনেশনের যখনই যেটা বলার চেষ্টা হয়েছে, এখানে আমার পূর্ববর্তী বক্তা আছে, যখনই ব্লাড ডোনেশনের নিমন্ত্রণ আসে চেষ্টা করি ওখানে পৌঁছে যায়। এবং আপনারা দেখেছেন যখন কোভিডের সময় আমাদের ব্লাড ব্যাংকে কিন্তু রক্তের একটু সমস্যা হয়েছে, যখন আমি আবেদন রেখেছি তখন কিন্তু মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে ব্লাড ডোনেশনে এগিয়ে এসেছে। আবার যখন ইলেকশন তো একটা পেরিনিয়াল প্রবলেম, প্রধানমন্ত্রীজি দিকে আমরা তাকিয়ে আছি,
যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি হয়। কিছুদিন আগে আপনারা জানেন যে 70 বছরের উপরে যারা এখানে অনেকে আছেন তাদেরকে আয়ুষ্মান ভারতের আওতায় নিয়ে আসবে, মানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় যা বলেছেন তাই করেছে। 370 দ্বারা 35-এ জম্মু এন্ড কাশ্মীরে বলেছে বিলুপ্ত হয়ে পড়েছে। আমরা আশা করি যে যদি এই ইলেকশন থেকে আমরা মুক্তি যদি পেতে হয়, কাজ করবেও ব্যাঘাত করবে, তাহলে আমাদের যখনই ইলেকশন আসে এই রক্তের সমস্যা হয়, যে ব্লাড ব্যাংকের রক্তের সমস্যা, মানুষ রক্ত দিতে পারে না। এটা যদি হয় তাহলে মানুষের খুব কাজে আসে। এই আশ্রমের আশপাশ দিয়ে আমাদের ঘোরাফেরা আমার পাড়াতেই বলা যায়, আমি দেখেছি কিভাবে এই আশ্রম আস্তে 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 করে গড়ে উঠল। 30 বছর ধরে প্রভু জগবন্ধু সুন্দর, যিনি একজন সন্ন্যাসী ছিলেন, যেভাবে কৃষ্ণইজম এবং বৈষ্ণবিজমের সাধনা করেছেন এবং সবসময় তিনি যেটা বলতেন যে রাধা কৃষ্ণ এবং গৌর নিতাইয়ের নাম কীর্তন করার জন্য সবসময় উনি বলেছেন। সেই মহানাম সম্প্রদায় এখানে যারা ভক্তবৃন্দরা আছেন, আমি এর আগেও এখানে এসেছি আপনাদের মাঝে, এবং আজকে যে প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে এই ধরনের যে স্বেচ্ছায় রক্তদান শিবির আপনারা আয়োজন করেছেন, সত্যি যা ধন্যবাদ দিলেও কম হবে, কিন্তু এই আয়োজন প্রশংসার দাবি রাখে। আমরা বিস্তারিত আলোচনা আমরা শুনেছি, ভগবান ছাড়া কিছু হয় না, সব জায়গায় হয়। আমরা দেখিনি ভগবানকে, অনেকে যারা আমরা এতদিন ধরে যারা ভগবান বিশ্বাস করেন না, তারা কিন্তু বারবার এই কথাটাই বলেন যে ভগবান যেহেতু দেখিনি আমরা বিশ্বাস করবো কি না। আমরা যারা ডাক্তাররা আছি বা সার্জেন যারা আছি, সার্জারি করার আগে একবার কিন্তু ভগবানের ইষ্ট নাম জপ করে তারপরে সার্জারি। এখানে আমার বন্ধুবোধ আছে, এখানে ডাক্তারবাবু, উনিও ভালো করে জানেন যে একবার ভগবানের নাম কিন্তু নিতে হয়, এবং যারা বিশ্বাস করেন না সুবিচারে কিন্তু ওই কাজটা করে, সুবিচারে কিন্তু এই কাজটা করে। উনি না করলেও ওনার বাড়িতে যিনি থাকেন উনি ঠিক ঠিকই করেন। এরকমই উদাহরণ প্রচুর। আমার মনে আছে একবার হাওড়া থেকে আমি পাটনা যাচ্ছি পড়াশোনার সভাতে, আমি ট্রেনের যে তখন বাংকার ছিল সিটে, তার উপরে আমি শুয়েছিলাম। শুয়ে কি শোয়া তো হয় না, দেখছিলাম তো নিচে দেখলাম ট্রেনের মধ্যে কিন্তু অনেক কিছু শেখার আছে। তো 3-4 জন বসছে, একজন বলছে যে আমি ভগবান বিশ্বাস করি। তো বললো আপনার কাছে দেশটাই আছে? তো উনি পকেট থেকে দেশটাই বের করে, তো দেশটাই একটা কাঠি বের করে দেখছে, আমি উপর থেকে বসে বসে দেখছিলাম, থামতে লাগলো ওই দেশটাকে। একদম ছোট আকার যখন হলো, তখন যে ভদ্রলোক বিশ্বাস করেন না, তুমি আমাকে বললেন এটা কি, বলে যে দেশটাই কাঠি। আমি এই যে ছোট একটা অংশ, সেটা যদি পরের কামরায় আমি নিয়ে যাই, সেখানে গিয়ে যদি বলি এটা কি, ও বলতে পারবে? কারণ আপনি দেখেছেন বলে তবেই আপনি বিশ্বাস করেন যে না এটা দেশটাই। যারা ভগবান দেখেছেন, তারা দেখেছেন, তবেই তো লিখেছেন মহাভারত রামায়ণ। তো তারা দেখেছেন, আপনি তো দেখেননি, কিন্তু বিশ্বাস করেন করতে হবে। এর জন্য ভগবান আছে, নাস্তিক হওয়ার কোনো কারণ নেই, আজ থেকে বিশ্বাস করুন। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যবে থেকে এসছে, সারা ভারতবর্ষের মধ্যে একটা আস্তিকের ভাবনা কিন্তু চারিদিকে চলেছে। মানে আমরা বিভিন্ন যে দেবদেবীর যে মন্দিরগুলো ছিল, সেইগুলো সম্পর্কে সবাই জানে, এখানে আবার উল্লেখ করার বিষয় নেই। তো মানুষ বিশ্বাস, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।
বহুরূপের সম্মুখে তোমার কথা খুঁজেছি ঈশ্বর, জীবের প্রেম করে যেজন সেই জন সেরেছে ঈশ্বর। সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। এটাই মানব ধর্ম। আমরা কেউ ভগবানকে দেখি, কিন্তু জনগণের মধ্যে, জীবের মধ্যেই ভগবান বিরাজ করছে, সেই বিশ্বাস নিয়েই আমরা মানুষের সেবা করি। তাই স্বামীজি বলেছেন যে মানুষের সেবা করো, মানব ধর্ম পালন হবে। এবং আজকের যুগে সব থেকে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম। মানব ধর্ম পালন এবং অন্যকে মানব ধর্ম পালন করার জন্য মোটিভেট করা, সেটাই আজকের যুগে সবচেয়ে বড় কাজ। শ্রীমৎ জগৎবন্ধু বলেছিলেন, বি কম্পেশনেট and do well to all creatures. দয়াবান হোক এবং সমাজের প্রতিটা জীবের জন্য ভালো কাজ করো। তো স্বামীজি এবং আমাদের জগৎবন্ধু, স্বামীজিও 1893 সালে শিকাগোতে গিয়ে বক্তব্য রেখেছেন হিন্দু ধর্মের উপর। মাই সিস্টার্স এন্ড ব্রাদার্স, জগৎবন্ধু বিদেশে পাড়ি দিয়েছিলেন ধর্মকে নিয়ে। তো স্বাভাবিকভাবে আমাদের পৃথিবীতে যারা সেইন্ট, মঙ্ক, সন্ন্যাসী হিসেবে আমরা জানি, তাদের একটা বৈচিত্র্যময় একটা ইতিহাস রয়েছে। এবং প্রত্যেকের ইতিহাস সেটা সমাজকে গঠন করার জন্য, সমাজকে সুন্দর করার জন্য, মানুষের ভেদাভেদ দূর করে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করার জন্য, এবং ভক্তি, শ্রদ্ধা, তার বিনিময়ে দেশের উন্নতি করে, সমাজকে উন্নতি করে কিভাবে সমাজকে সুন্দর করা যায়, সেই বার্তাই তারা রেখে গেছে। প্রায় সময় আমরা দেখি, যদি 10 জন মানুষ রক্তদান করে পুরো রক্তদান শিবিরে উৎসাহ প্রদানের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হন, এবং ক্যাবিনেটে আমরা যারা মন্ত্রী পরিষদের সদস্যরা রয়েছি, আমরাও চেষ্টা করি এইসব অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকার জন্য। কারণ এখানে একটা বই আমাদেরকে দেওয়া হয়েছে, যেটার মধ্যে লেখা আছে মানব ধর্ম, সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, যেটা স্বামীজি বলেছিলেন, স্বামী বিবেকানন্দ। এবং আমি এখানে আসার পর জানার চেষ্টা করছিলাম পৃষ্ঠপোষকদের সঙ্গে কথা বলে, প্রভু জগৎবন্ধু আমাকে বলা হলো যে রাধা কৃষ্ণ, গৌরনিতাই এবং জগৎবন্ধু, এই যে জেনারেশন, অর্থাৎ আমরা কেউ রাধা কৃষ্ণকে সচক্ষে দেখিনি, আমরা কেউ গৌরনিতাইকে সচক্ষে দেখিনি, জগৎবন্ধুর মধ্যেই রাধা কৃষ্ণ বা গৌরনিতাই বিরাজ করে। সেই বিশ্বাস নিয়েই আমরা শ্রীমৎ জগৎবন্ধুকে সেখানে পূজা করি, ওনাকে স্মরণ করি, ওনাকে শ্রদ্ধার সঙ্গে আমরা অনুষ্ঠান করি।